এ এক এমন জগৎ যেখানে দিন মানেই আগুনের মতো ঝলসানো উত্তাপ আর রাত মানে বরফের মতো শীতলতা। বলছি ভয়ঙ্কর ও রহস্যে মোড়ানো বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি সাহারার কথা। এই মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে প্রাচীন সমুদ্রের ফসিল, হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন আর এমন কিছু সম্পদ যা পুরো পৃথিবীর কাছে এক সীমাহীন বিস্ময়। তাহলে চলুন ঘুরে আসি সাহারার সেই বিস্ময়কর জগৎ থেকে। 10,000 বছর আগে সাহারা মরুভূমি এখনকার মতো শুষ্ক ছিল না। ছিল প্রাণবন্ত সবুজ অঞ্চল, হাজারো মনোমুগ্ধকর হ্রদ এবং প্রবাহমান নদী ছিল মরুভূমির বুকে। প্রাচীনকালে এখানে দাপিয়ে বেড়াত সিংহ, চিতা, অ্যান্টিলপ সহ অসংখ্য ছোট বড় প্রাণী। জলবায়ুর পরিবর্তন, পৃথিবীর অক্ষের রদবদল এবং বৃষ্টিপাতের অভাবে সাহারা ধীরে ধীরে পরিণত হয় এক শুষ্ক মরুভূমিতে। বর্তমানে সাহারায় টিকে আছে প্রকৃতির কিছু দুর্ধর্ষ যোদ্ধা, যারা প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকার কৌশল রপ্ত করেছে। এখানে বাস করে অ্যাকুরি উট, ফেনেক শিয়াল, হর্ন ভাইপার, অ্যাডাক্স অ্যান্টিলোপ, বাজ পাখি, উট পাখি, সোনালী ঈগল ও মরুভূমির টিকটিকি। উত্তর আফ্রিকার প্রায় পুরোটাই দখল করে রাখা সাহারা মরুভূমির বিস্তৃতি প্রায় 94 লক্ষ বর্গ কিলোমিটার। এটি আফ্রিকার বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম। এই মরুভূমি ছড়িয়ে রয়েছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর এবং বুরকিনা ফাসো সহ আরও কিছু দেশে। সাহারায় বিভিন্ন অংশে রয়েছে পর্বত, মালভূমি, বালুকা ও শিলাময় এলাকা। দিনের বেলা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে, আর রাতে নেমে যায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সাহারায় বৃষ্টিপাত হয় না বললেই চলে। বছরে গড় বৃষ্টিপাত মাত্র 20 সেন্টিমিটার। সাহারা শুধু শুষ্ক বালির মরুভূমি নয়, এখানে লুকিয়ে রয়েছে নানা রহস্য। বিজ্ঞানীরা সাহারার গভীরে আবিষ্কার করেছেন নানান সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব। অবাক করার মতো দৈত্যাকার তিমির ফসিলও মিলেছে এই মরুভূমির বুকে। সাহারায় উত্তপ্ত বালির মধ্যে বসবাসকারী কিছু আদিবাসী গোষ্ঠী তাদের জীবন সংগ্রাম এবং অভিযোজনের মাধ্যমে কঠিন পরিবেশে এখনও টিকে আছে। বৈচিত্র্যময় তাদের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য। এদের মধ্যে সবচেয়ে পরিচিত তুয়ারেগ সম্প্রদায়, যারা নীল মানুষ নামেও পরিচিত। সূর্যের তীব্র তাপ থেকে রক্ষা পেতে এরা বিশেষ ধরনের নীল পোশাক পরেন। উত্তপ্ত মরুভূমিতে এরা বেশ অবলীলায় চলাফেরা করতে অভ্যস্ত। এছাড়া নোমাদিক গোষ্ঠী মরুভূমির বিভিন্ন অঞ্চলে মেষ পালন ও কৃষিকাজ করে জীবনযাপন করে। তারা অস্থায়ী শিবিরে বসবাস করে এবং খাদ্য ও পানি সংগ্রহের জন্য সাহারার বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। বেরবার সম্প্রদায় সাহারার পশ্চিম অংশে, বিশেষ করে মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ায় বসবাস করে। তাদের জীবনধারা কৃষি ও পশুপালনের সাথে যুক্ত এবং তারা সাহারার সহনীয় অঞ্চলে বসবাস করে। সাহারার মতো প্রতিকূল পরিবেশেও কিছু উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকতে সক্ষম। শিকড় বিশিষ্ট উদ্ভিদ এখনো ঠায় দাঁড়িয়ে আছে এই শুষ্ক আবহাওয়ায়, যারা মরুর অনেক নিচ থেকে পানি সংগ্রহ করে। এমনকি কিছু উদ্ভিদ বাতাস থেকেও পানি শোষণ করতে পারে। মহাকাশ থেকে সাহারা মরুভূমির দৃশ্য মনোমুগ্ধকর। সাহারার অসীম বিস্তৃতি আর বালিয়াড়িগুলো ঠিক যেন শিল্পকর্মের মতো। জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার ভবিষ্যৎ কি হতে পারে? গবেষকরা ধারণা করছেন সাহারা আবারও সবুজ হতে পারে। সাহারা মরুভূমি শুধু একটি ভৌগোলিক পরিমণ্ডলই নয়, এটি বৈচিত্র্য, ইতিহাস ও রহস্যে মোড়ানো। আপনি কি মনে করেন, জলবায়ু পরিবর্তনে এই রহস্যময় মরুভূমির ভবিষ্যৎ কি হতে পারে? জানাতে ভুলবেন না কমেন্টে।